এরকম কোনো কিছু করছি না যেটাতে পুরো বাংলাদেশ ক্রিকেট একদম 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে, বাট দিস ইজ দ্য স্টার্ট। সো প্রথমে আমি বলি যে আপনারা জানেন যে আমাদের স্টেডিয়ামের স্পেশালি যেখানে স্ক্রিনটা আছে, স্কোর বোর্ডটা আছে, এখানে কোনো শেড নেই আমার। আর আমাদের প্রতিটা খেলায় যদি দেখেন এখানে টিকেটের দাম থাকে সবচেয়ে কম, এখানেই দর্শক আসে সবচেয়ে বেশি। আর এই গরমে বলেন ওরা প্রচন্ড পরিমাণ কষ্ট পায় রোদের জন্য। সো আমরা ভার্বালি সবাই এগ্রিড করেছি যেখানে আমরা একটা ক্যানোপি সেট আপ করে দিব প্রায় 27,000 স্কোয়ার ফিটের মতো। সো এটা স্ক্রিনও আপনারা দেখতে পারবেন। সো বেসিকলি এটা এরকম লাগবে দেখতে। অলমোস্ট 27,000 স্কোয়ার ফিটের মতো পুরো জিনিসটা এই শেডের আন্ডারে এসে যাবে। কিছুটা কিছুটা ঢাকা স্টেডিয়ামে রিসেন্টলি করা হয়েছে, ওই ধরনেরই হবে। এটা আমরা ভার্বালি সবাই এগ্রিড করেছি, আর এটার প্রসেসটা আমরা শুরু করে দিয়েছি। তো আশা করি ডিউ টাইমে এই জিনিসটা আপনারা খুবই দ্রুত সময়ে আপনারা এটা দেখতে পারবেন। এটা ছিল একটা, যেটা আমার কাছে মনে হয় দিস ওয়াজ অ্যাবসলিউটলি নেসেসারি, যে এখানে আমাদের যারা দর্শক, যারা এজ আ ম্যাসিভ স্টেক হোল্ডার অফ ক্রিকেট, ওনাদের কমফর্ট আর সবকিছুর দিকে চিন্তা করে জিনিসটা আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ প্রসেস সবকিছু যদি ঠিক থাকে শুরু করি। আমাদের মাননীয় স্পোর্টস মিনিস্টার আমিনুল ভাইও এই জিনিসটা আমাদেরকে বলেছেন। আমরাও একমত এটার সাথে, যে আমাদের সোলার সিস্টেম, আমাদের একটা, আপনি জানেন যে বেশ একটা বড় অঙ্কর টাকা আমাদের দিতে হয় প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল হিসাবে। আমরা চেষ্টা করছি, আমরা এটা নিয়ে রেকি করছি। এটা ইট ইজ আ ভেরি ভেরি ইনিশিয়াল স্টেজ। আমরা পুরো স্টেডিয়ামের প্রত্যেকটা ছাদে আমরা সোলার সিস্টেমটা করে দিই, সো দ্যাট এক হলো আপনার এটা এনভায়রনমেন্টের জন্য ভালো, এনার্জি সেভ করবে, প্লাস আমাদের প্রত্যেকটা জিনিস একটু ক্যালকুলেট করে দেখতে হবে যে আসলে ইনভেস্টমেন্টের রিটার্নটা কি। এটা যদি সবকিছু ম্যাচ করে, যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী আমির ভাই বলেছেন যে সোলার সিস্টেমটা আসলে এনভায়রনমেন্টের জন্য ভালো হবে, আপনারা দেখতে পারবেন সিমিলার এরকম ধরনের হইতে পারে, বাট ইট ইজ আ ভেরি ভেরি ইনিশিয়াল স্টেজ। আমি আবারও বলি, জাস্ট মাত্র এটা রেডি করাটা শুরু হয়েছে। সেটা যদি হয়, সো দিস উইল বি সামথিং দ্যাট উইল বি প্রাউড অফ। থার্ড যে জিনিসটা নিয়ে আমি অ্যাকচুয়ালি মেইনলি এখানে কথা বলতে এসেছি, যেটা আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য ইট ইজ অ্যাবসলিউটলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যদি বাংলাদেশ ক্রিকেট যেভাবে করে ডিজাইন করা, ওটা যদি দেখবেন যে একটা একটা সেগমেন্টের প্লেয়ারদের জন্যই আমাদের ম্যাক্সিমাম ক্রিকেট। ফর এক্সাম্পল, যারা ন্যাশনাল টিমে খেলে তারা বিপিএল খেলে, তারাই বিসিএল খেলে, তারাই এমসিএল খেলে, তারাই এমসিএল টি20 খেলে। সো একটা সেগমেন্ট অফ দ্য প্লেয়ার্স আর গেটিং 5, 6, 7 টুর্নামেন্টস টু প্লে। বাট হোয়াট অ্যাবাউট যারা থার্ড ডিভিশন খেলে, যারা সেকেন্ড ডিভিশন খেলে, যারা ফার্স্ট ডিভিশন, এদের জন্য কিন্তু আমাদের এই লিগ খেলা ছাড়া আর কোনো খেলাই নেই। তো এই কারণে আপনি দেখবেন যে আমাদের ক্রিকেটিং হিস্ট্রিতে এরকম কাহিনী খুব কম যে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন থেকে একটা প্লেয়ার খেলা ন্যাশনাল টিমে খেলছে, বা সেকেন্ড ডিভিশন থেকে একটা প্লেয়ার খেলা ন্যাশনাল টিমে আসছে। এই জিনিসটা আমাদের হিস্ট্রিতে খুবই কম। হিস্ট্রিতে কম এই কারণেই বিকজ আমরাই কোনো সময় ওদেরকে প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে পারিনি। সো আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, আর ইনশাল্লাহ যদি সব ঠিক থাকে এই সিজন থেকে আমরা শুরু করব। খুব সিম্পল ওয়েতে বলি, আপনারা সবাই কাউন্টি ক্রিকেটের ব্যাপারে জানেন। কাউন্টি ক্রিকেটের ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকে। ফর এক্সাম্পল, মিডল সেক্স ফার্স্ট 11, মিডল সেক্স সেকেন্ড 11। এখন থেকে এই এমসিএল যখন শুরু হবে, চিটাগং উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। ঢাকা উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। এভাবে করে প্রত্যেকটা টিমের ফার্স্ট 11, সেকেন্ড 11। এখন এটার বেনিফিটসটা হলো, এটা জানাটা ইম্পর্টেন্ট, যে আপনাদের সাংবাদিকদের মধ্যে অনেকে ক্রিকেট খেলেছেন, আমি বুঝি বা জানি। তো আপনি দেখবেন যে ফার্স্ট 11-এর কিছু প্লেয়ার থাকে যারা তাদের জীবনের ম্যাক্সিমাম টাইম 12 ম্যান, 13 ম্যান, 14 ম্যান হয়ে রয়েছে, তারা কোনো সময় খেলার সুযোগ পায়। বা সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনের জন্য যে আরেকটা টুর্নামেন্ট জড়িয়ে পড়বো, এটাও কোনো কিছু আমাদের সিস্টেমে ছিল। তো সেকেন্ড 11 যখন আমরা করা শুরু করবো, ইউ বেসিকলি এঙ্গেজিং আনাদার 100, 150, 200 ক্রিকেটার্সকে আপনি এঙ্গেজ করছেন। নতুন 150 থেকে 200টা ক্রিকেটার নতুন করে খেলার সুযোগ পাবেন। এখানে যে অ্যাডভান্টেজ গুলো হবে, ফর এক্সাম্পল দেখা গেল, আর এটা আমরা চেষ্টা করবো, আর সেকেন্ড 11-এর যে ম্যাচটা গুলো হবে এটা হবে 3 ডে ম্যাচ।